গায়ে পায়ে মাটি লেপটে উঠোনে এসে দাঁড়ালো দুগ্গা। একটু মশা মারার তেল মেখে নিতে পারলে বেশ হয়। গলি ঘুপচিতে যা মশা, কামড়ালে সোজা শিবলোক চলে যেতে হবে। পরনের চকচকে শাড়িটা পিছনের দিকটা ফেঁসে গেছে। পাটের চুল দিয়ে ঢেকে কাজ চালাতে হবে আজকের মতো। মুখ চোখ এঁকে রং মেখে হাতে টিনের ত্রিশূলটা নিয়ে রেডি হয়েই দাঁড়িয়েছে। ওর বরটা গত বছর থেকে চোলাই পাচারের জন্য জেলের খানি টানছে। ছেলেপিলে কেউ নেই, পাড়ার বাচ্চাগুলো আগে পিছে ঘুরে। ওদের দেখলে শুকিয়ে যাওয়া কষ্টগুলো তরল হয়ে দু চক্ষু বেয়ে নামতে থাকে। মরণ আর কি। এখন আশ্বিন মাস, শিউলি ফুলের গন্ধে ম ম করছে ওদের গ্রাম। অন্ধকার শেষ হওয়ার আগে অনেকেই কাজে বেরোয়। দুগ্গা এমনি সময় ত্রিশূল বাগিয়ে ভিক্ষে চায়। বেশ কিছু জন আবার গড় করে পেন্নামও করে। দুগ্গা আবার হাত তুলে পোজ দেয়, শুভ হোক, পথের বাধা কেটে যাক, ছেলেপিলের মুখ দেখ, এইসব। আবার কখনো মটকা গরম হলে বাপ মা তুলে গালিও দেয় দুগ্গা। মর মেনসে, মুখে রক্ত উঠুক, নির্বংশ হও, এইসব। সেবার এক মদখোর বদমাসকে বলেছিল, তেরা তীর পোহাবে না তোর। কি আশ্চর্য, 3 দিনের মাথায় লোকটা ওলা ওঠা হয়ে মরে যায়। তারপর থেকে আর কেউ দুগ্গা বহুরূপীকে ঘাটায় না। হ্যাঁ, বহুরূপী। দুগ্গার বাপ ছিল মঙ্গলগিরি, পাশের গ্রামের নাম করা বহুরূপী। ছোট থেকে বাপকে দেখে তাক লেগেছে তো দুগ্গার। কখনো কেষ্ট, কখনো কালী, কখনো সাহেব, কখনো আবার পাগল সেজে লোকেদের মন ভোলাতো। দুগ্গাকে বড় ভালোবাসতো বাপটা, কিন্তু চিটিংবাজ লোকটাকে বিয়ে করার পর থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, মুখ দেখে না আর। বাপের আর দোষ কি? দুগ্গা নিজেই এখন হাড়ে হাড়ে বোঝে অল্প বয়সের পীড়িতকে পথে নামিয়ে ছেড়েছে। এখন ওই বাপের কাছটাই 2 পয়সা জুটিয়ে দেয়। 2 অনাথ মুসলিম ছোঁড়া আছে, ওকে দেখলেই মুড়ি খাবার বায়না করে। 7-8 বছরের বাচ্চা। দুগ্গাও তো জাতপাতের হিসেব করে না, রোজগারের পয়সায় ওদের জন্য মুড়ি কেনে। পাশের বাড়ির বিধবা মেয়েটা লুকিয়ে লেখাপড়া করে। দুগ্গা ওকে পুরনো বই কেনার টাকা দেয়। আর গ্রামের শেষে হরিরমের মেয়েটাও আগের বছর বাপ মা হারিয়েছে, কাকা ঘরের লোক ঠুকিয়ে দেয়। মেয়েটার জন্য রোজ একটু শাপলা তুলে দিয়ে আসে দুগ্গা বহুরূপী। এই এখন ওর সংসার। আজ রাত শেষ হতে চলল, কিন্তু লোকজন নেই তেমন। রোজগার হবে বলে মনে হচ্ছে না। সন্ধ্যাবেলা শুনেছিল শহরে বন্ধ ডেকেছে, তাই বোধহয় ভোরের লোকজন বেরোয়নি। দুগ্গা পুরনো মন্দিরে ঠেসান দিয়ে বসে। সামনে পুকুরে পদ্ম ফুটেছে, পায়ের কাছে অজান্তে ঝরে পড়ছে শিউলি ফুল। গায়ের শুকনো মাটি খসে গেছে এখানে সেখানে। সযত্নে আঁকা তৃতীয় নয়ন জলজল করছে আঁধারে। দুগ্গা বাপের মুখটা মনে করে। ছোটবেলায় কষ্ট করে হলেও একটা ডুরে শাড়ি জুটিয়ে আনতো ওই বহুরূপী বাপটা। 7-5 ভাবছিল দুগ্গা। বুকের কাপড় খসে গেছে, হাতে শোলার মুকুটখানা ধরে মনে মনে উদাস হয়ে যাচ্ছিল। হঠাৎ পাশের জঙ্গলে একটা শব্দ শুনে চমকে তাকালো দুগ্গা।
ছুটতে গিয়ে দেখলো ডোমের মেয়েটাকে ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে পাড়ার দুটো মাস্তান, স্টেশনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ওরা নাকি মেয়ে পাচার করে। এক মুহূর্ত ভয়ে শরীর শুকিয়ে গেল দুর্গার। কিন্তু তারপরেই মাথায় আগুন জ্বলে উঠল মেয়েটির মা কান্না শুনে। টিনের ত্রিশূলটা আর একটা বড় পাথর নিয়ে ছুটে গেল দুর্গা। হুঙ্কার দিয়ে উঠল, খুব সাবধান! ছেলেগুলো ফিরে তাকাতেই দুর্গা হাতের পাথরটা ছুঁড়ে দিল ছেলেগুলোর দিকে, অন্য হাতে ত্রিশূল উঁচিয়ে ছুটতে লাগলো। চাঁদের আলোয় ঠিক কেমন লাগছিল ওকে বোঝাতে পারবো না। একটা ছেলের মাথা দিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে, অন্যজন ওর হাত ধরে টেনে বলল, পালাও, দুর্গা আসছে। ওদের মুখগুলো অসুরের মতো হিংস্র হয়ে গেলেও ওরা ছুটতে শুরু করলো। দুর্গা বহুরূপী থুতু ছেটাচ্ছে আর অকথ্য গালিতে আকাশ ভরিয়ে দিচ্ছে। আব্রুহীন মেয়েটাকে বুকে জড়িয়ে দুর্গা আকুল হয়ে কাঁদতে লাগলো। সেদিন ভোরবেলা সকলে দেখল টিনের ত্রিশূল হাতে দুর্গা নৌকায় চেপে রওনা দিয়েছে। গায়ের মাটি রং, ছেঁড়া শাড়ি, পাটের উস্কো খুস্কো চুল ছাপিয়ে জেগে উঠছে ওর হাতে আঁকা তৃতীয় নয়ন। ডোমেদের মেয়েটা নৌকার কোণে বসে দুহাত জোর করে কপালে ঠেকালো। মাঝি দাঁড় টানতে টানতে বলল, দুর্গা মা, কোথায় চললে গো? দুর্গা কাশের বনের দিকে মুগ্ধ চোখে চেয়ে হাসিতে ভুবন ভরিয়ে বলল, আমার বাপের ঘরে। দূরের গ্রামে বুড়ো মঙ্গল বহুরূপীর স্বপ্নে আলোর বেনু বেজে উঠল।